হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে ট্যাংরা মাছের ঝোল আমি কিভাবে করেছি সেটার রেসিপি নিয়ে সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আগে সুন্দর করে কিন্তু কেটে নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এগুলোকে হলুদ লবণ মেখে নিচ্ছি। সুন্দর করে আমি এগুলোকে হলুদ লবণ মেখে নিয়েছি। এরপর আমি অন্যদিকে তেল গরম করতে দিয়েছিলাম, তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে এগুলোকে ছেড়ে দিয়ে এখন সুন্দর করে হালকা মিডিয়াম লাল লাল করে আর কি ভেজে নেব। যেহেতু সর্ষের তেল আমরা ইউজ করে খাওয়াই, সেজন্য কিন্তু তেল থেকে প্রচণ্ড পরিমাণে ফেনা বের হয় আর কি। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কিন্তু মোটামুটি আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। অন্যদিকে তেল গরম করে আমি সামান্য পরিমাণে কালো জিরা, তেজপাতা দিয়ে হালকা নেড়ে আমি এতে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে একটু আগে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এগুলোকে হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। জল দিলে সাধারণত মশলা থেকে কোনো ঝাঁঝ বের হয় না এবং মশলাটা কিন্তু সুন্দর করে মাখা মাখা করে ভাজা ভাজা করা সম্ভব। সেজন্যই কিন্তু আমি জল দিই, যেন নাকের মধ্যে মশলার যে ঝাঁঝটা থাকে সেটা যেন না আসে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো আরেকটু জল দিয়েছিলাম। দেওয়ার পর এখন মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে আমি দেখতে পাচ্ছেন সামান্য ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিয়ে মশলাগুলোকে কিন্তু এখন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। শীতের মধ্যে যে কোনো সবজিতে ধনিয়া পাতাটা কিন্তু অনেকটা ফ্লেভারটা অনেক টেস্টি লাগে এবং খেতেও দারুণ লাগে। সেজন্য কিন্তু আমি শীতে কিন্তু প্রত্যেকটা সবজিতে ধনিয়া পাতাটা ইউজ করি। দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে জল দিয়ে এখন মশলাগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। যারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক স্বাগতম। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। সামান্য পরিমাণে আমি কিন্তু মশলার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন পড়ে নামানোর আগে টেস্ট করে আমি আরেকবার লবণ দিব যদি প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু মোটামুটি অনেক দারুণভাবে কষানো হয়ে গেছে। মশলার কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো আমি একটু ঝোল দিয়ে দেবো। আপনারা যে যতটুকু ঝোল রাখবেন তরকারিতে ঠিক সেই পরিমাণেই জলটুকু দিবেন। যেহেতু মাছটা আমি কড়া করে ভেজে রেখেছি, আমি অতটাও একটা ঝোল আর কি রান্না করব না, হালকা মাখা মাখা থাকবে। সেজন্য আমি পরিমাণ মতো অল্পই জল দিচ্ছি। প্রায় 5 মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু টকবক করে ফুটছে। অন্যদিকে যে আমি মাছগুলো ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই ট্যাংরা মাছগুলো এখন আমি সে ফুটন্ত ঝোলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। হালকাভাবে এগুলা নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে সুন্দরভাবে ফুটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু সুন্দর টকবক করে ফুটতেছে। ঢাকনা রেখে দিয়েছিলাম। প্রায় 5 মিনিট পর আমি এটাতে উঠায় কয়টা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম। আসলে কাঁচা লঙ্কাটা খেতে অনেকেই পছন্দ করেন গোটা গোটা তরকারিতে আমাদের বাসায়, তাই কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দ্বিতীয়বার ছেড়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু এগুলোকে হালকা নাড়াচাড়া করতেছি। যেহেতু বেশি নড়াচাড়া করা যাবে না, যদি মাছগুলো ভেঙে যায়। যেহেতু আমি অত কড়া করে ভাজিনি, সেজন্য আমি হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এগুলোকে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু মিডিয়াম
হয়ে গিয়েছে এবং মশলার সাথে মাছগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবং লবণের পরিমাণটা যথার্থই ঠিক ছিল। সেহেতু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো ফুটতেছে। আমি হালকা হালকা করে কিন্তু এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন মশলাটা মাছের মধ্যে সুন্দরভাবে মিক্সড হয়। বেশি জোরে নাড়তে গেলেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে, সেজন্য আমি হালকা পরিমাণে একটু নেড়েচেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ঝোল কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। এখন আমি তরকারিটি কিন্তু কড়াই থেকে গামলায় ঢেলে নিয়েছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার ট্যাংরা মাছের ঝোলটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। খুব দারুণ একটা রেসিপি। এভাবে রান্না করলে কিন্তু আর কোনো সবজিরই প্রয়োজন পড়বে না বাসায়। একদম পারফেক্টলি রান্না। আর কি বলবো, সুস্বাদু একটা রান্না। তাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার এই প্রসেসে কেমন লাগে আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা এতক্ষণ ধরে আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।